ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে গেলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠাতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নির্বাচন বানচালে ভারতে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর জবাবে ভারত জানিয়েছে, ভারত কখনো তাদের ভূখণ্ড বাংলাদেশ দেশের জনগণের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হতে দেয় না। এক বিবৃতিতে এমন দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয় প্রণয় ভার্মাকে। পররাষ্ট্র সচিব তাকে জানান, নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। তলবের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করে। এতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। এরপর রোববার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা এক বিবৃতিতে এসব দাবি অস্বীকার করে। জানায়, ভারত কখনো তাদের ভূখণ্ড বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হতে দিবে না। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। এতে বলা হয়, দিল্লি আশা করে বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।